আসসালামু আলাইকুম। আগামী 15 জুলাই 2024 তারিখ সোমবার থেকে 25 জুলাই 2024 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত একাদশ শ্রেণীর অর্থাৎ কলেজে ভর্তির চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। তো এই চূড়ান্ত ভর্তিতে আমাদের সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে কী কী কাগজপত্র লাগবে বা ডকুমেন্টস লাগবে, এগুলো আমাদেরকে আগে রেডি করে রাখতে হয়। তা আমি আপনাদেরকে চেষ্টা করব বা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, আর দুটি কলেজের নোটিশ দেখাবো যেগুলোতে কী কী কাগজপত্র চাওয়া হয়েছে। কিছুটা এদিক সেদিক হতে পারে, তবে বেসিক যে কাগজপত্রগুলো লাগবেই সব কলেজে মোটামুটি সমান, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো একটি কলেজের দেখায়, এটা হচ্ছে এখানে বলা হচ্ছে ভর্তি ফি জমা রসিদের কলেজ অংশ। এটা হচ্ছে আপনি কলেজে যে চূড়ান্ত ভর্তির যে টাকাটা জমা দেবে সে টাকার রিসিট। তবে এটা সব কলেজে একই নিয়ম না, কিছু কলেজে অনলাইনে শুধু টাকা জমা দিলে হয়, রিসিটের প্রয়োজন হয় না। আর আপনার কলেজে যদি রিসিটের ব্যবস্থা রাখে সেটা দিতে হবে। কলেজের ওয়েবসাইটে ডাউনলোড কিন্তু আবেদন ফর্ম ও অভিজ্ঞাননামা। এটা হচ্ছে কিছু কলেজের নিজস্ব ওয়েবসাইটে একটা চূড়ান্ত ফর্ম পূরণের ব্যবস্থা রাখে অনলাইনে। যদি সেরকম রাখে সেটা আপনাকে অনলাইনে পূরণ করে ডাউনলোড করতে হবে। আর কিছু কলেজ রয়েছে একটা ফটোকপি ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটা হাতে পূরণ করতে হয়, তো সেটা দেবে। এরপর হচ্ছে এসএসসির মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, যেটা আমরা মার্কশিট বলি, এসএসসির মার্কশিট, সেই মূল মার্কশিটটা লাগবে। এরপর হচ্ছে প্রশংসাপত্র। মনে রাখবেন প্রত্যেকটা অরিজিনাল জিনিসের বা কাগজপত্রের 2টা করে আবার ফটোকপি করতে হবে। প্রশংসাপত্র অর্থাৎ টেস্টিমোনিয়াল, কিছু কলেজে রয়েছে টেস্টিমোনিয়াল অরিজিনালটাও নেয়, কিছু কলেজে রয়েছে শুধু ফটোকপি নেয়। এরপরে আবার মার্কশিটের ফটোকপি লাগবে। এরপরে ছবি, পাসপোর্ট সাইজের ছবি নর্মালি লাগে 4 কপি এবং স্ট্যাম্প সাইজ লাগে 2 কপি। কিছু কলেজ রয়েছে কিছুটা এদিক সেদিক হতে পারে, তারপর আপনি চেষ্টা করবেন 8-10 কপি করে রাখার জন্য। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি 17 সংখ্যা ফটোকপি, এটা কিছু কলেজে জমা নেয়, কিছু কলেজে জমা নেয় না, তারপর আপনি নিয়ে রাখবেন। এবার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রত্যেকের 1 কপি করে, এটাও কিছু কলেজ না, কিছু কলেজে নেয় না, তারপর আপনি ফটোকপি করে রেডি করে রাখবেন। এবং যারা কোটায় চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদপত্র লাগবে, পিতা মাতার মূল জাতীয় পরিচয়পত্র, দাদা দাদি বা নানা নানি মুক্তিযোদ্ধা হলে ওয়ারিশ হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক ধারাবাহিক ওয়ারিশনামার মূল সনদ সঙ্গে আনতে হবে। সকল সনদের 1 সেট ফটোকপি জমা দিতে হবে। 2% কোটার ক্ষেত্রে পিতামাতার কর্মস্থলের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে, যারা শিক্ষা কোটায় আবেদন করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো মোটামুটি এগুলোই লাগে। আরও একটি কলেজ দেখাই, এখানে ভর্তি নিশ্চয়নের প্রমাণপত্র, অর্থাৎ অনলাইন থেকে এবার যেহেতু নতুন নিয়ম, অনলাইনে হয়তো আপনার একটা প্রিন্ট কপি থাকতে পারে, সর্বশেষ কোন কলেজে আপনি চান্স পেয়েছেন, সর্বশেষ মাইগ্রেশন হয়ে কোন কলেজ আসছে, তারপরে আপনি নিশ্চয়ন করেছেন কিনা, এই তথ্য সম্পর্কিত হয়তো একটা প্রিন্ট কপি থাকতে পারে এবার। তো সেটা যদি থাকে সেটা প্রিন্ট করে নিতে হবে। এরপর হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষা পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র অর্থাৎ মার্কশিট ও টেস্টিমোনিয়াল। ল্যামিনেটিং করা কাগজপত্র গ্রহণযোগ্য নয়। এরপর আবার এগুলো ফটোকপি লাগবে। ছবি ছাত্রদের ক্ষেত্রে 4 কপি, পাসপোর্ট 2 কপি স্ট্যাম্প, মেয়েদের ক্ষেত্রে 5 কপি পাসপোর্ট 2 কপি স্ট্যাম্প। ছবির পেছনে ছাত্রীর নাম এবং বিভাগ গ্রুপ লিখতে হবে। 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভর্তি ফর্মে লাগাতে হবে, যদি ফর্ম এটা ম্যানুয়াল দেওয়া হয় সেই ফর্মে লাগাতে হবে। এরপরে একটা খাম দিবে, সেই খামটা পূরণ করতে হবে বাবা মায়ের নাম সহ, যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদ। এরপরে বাবা মার জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেট অর্থাৎ ওয়ারিশনামার মূল সনদপত্র। এবার শিক্ষা মন্ত্রণালয়ের কোটার ক্ষেত্রে পিতামাতার কর্মস্থলের প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র। মোটামুটি কাগজপত্র সব কলেজে এগুলোই লাগে। কিছু কলেজে হয়তো সামান্য এদিক সেদিক হতে পারে, তবে এগুলোই লাগবে। তো আশা করি বোঝাতে পেরেছি। সোজা কথা হচ্ছে আবার কিছু কলেজে কিন্তু আপনার ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন কার্ডও নেওয়া হয়। আপনি আবারও খেয়াল করুন, আপনার এসএসসির অরিজিনাল মার্কশিট, টেস্টিমোনিয়াল, এরপর আপনার ছবি, পাসপোর্ট 10টা, স্ট্যাম্প 5টা রাখবেন। এরপর আপনার জন্ম নিবন্ধন ফটোকপি করে রাখবেন, বাবা মায়ের ভোটার আইডি কার্ড ফটোকপি করে রাখবেন। এরপর হচ্ছে আপনার এসএসসি এইচএসসির অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি করে রাখবেন। এগুলো যদি আপনি রেডি করে রাখেন তাহলে আপনার আর কোনো টেনশনের প্রয়োজন নেই, আপনার এই কাগজপত্রগুলোতেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।